বাংলাদেশে এখন বিএনপির রাজনীতি কি জানেন? কটূক্তি রাজনীতি। এই যে এতদিন এই জামাতিগুলোকে গা ঘষাঘষি করে ওরা কটূক্তিক রাজনীতি পিক আপ করছে। সালাউদ্দিন মিয়ার লগে বিরুদ্ধে কিছু করলে কটূক্তি, এই নেতার বিরুদ্ধে কিছু করলে কটূক্তি, তারেকের বিরুদ্ধে কিছু করলে টটুক্তি, কারো তারেকের সমালোচনা করলে কটূক্তি। জাউরার নাতিরা, তোরা কি আসলেই জিয়াউর রহমানের দল নাকি? তোরা সন্দেহ আছে আমার। কটূক্তি মারাস। কিছুদিন আগে বেশি আমাদের মূল কনসার্ন কি ছিল, মানে মৌলবীদেরকে কিছু কইলেই আলেম সমাজ, খান কিমাগির সমাজ, আলেম সমাজ, ইসলামের ভালো জানাস না তোরা সুরের বাচ্চারা। আমি মুইতা দিব, মুইতা পানি খাবি, অতটুক জ্ঞান তোকে ইসলামিক জ্ঞান নাই। মৌলবীরা অতটুক জ্ঞান তখন নাই। বাংলাদেশের যত মৌলবী আছে না, এগোর বাপ দাদার 14 গোষ্ঠী ঘাড়া দেখবেন, এদের ইউনিভার্সিটির কোনো পাশ করা এদের বাপদের কারো খুঁজে পাবেন না। আজারি কন, আব্বাসী কন, শফিকুরুত কন, চোরমনাই কন, হেফাজতে ইসলাম কন, মামুনুল হক কন, জাগন আমি কইবেন, এগো বাপ দাদার চাচা মামা কেউ ইউনিভার্সিটি গ্রাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটি অথবা কোনো বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির মেইন স্ট্রিম লেখাপড়া করার কোনো প্রমাণ খুঁজে পাবেন না। চ্যালেঞ্জ করলাম। এদের মারা কেউ কোনোদিন ইউনিভার্সিটিতে পা রাখে নাই। এদের কারো মা কোনোদিন ইউনিভার্সিটিতে পাই রাখে নাই, বুঝছেন? হ্যাঁ, এইগুলির প্রোডাক্ট কি আশা করেন? ফকিন্নির পোলাপান মাদ্রাসা মোল্লা থেকে মোল্লাগিরি করে আজকে হয়েছে। আমি আলেম সমাজের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। আলেম সমাজ কটূক্তি করা যাবে না। খান কি মাগে তোরা আলেমের সমাজে কুষ্টি মারি আমি? আলেম সমাজ এগুলো আলেম, এগুলো হচ্ছে জালেম, এরা সব কাফের, এরা সব মুশরিক, এরা ইসলামের কিছুই জানে না। বললাম না, আবার কই আমি মুইতা দিমু, মুতা ধোয়া পানি খাবো, এত জ্ঞান ইসলামিক জ্ঞান নাই এদের। এরা আরবিও জানে না, হাদিস জানে না, সিরা জানে না, ইসলামিক হিস্টোগ্রাফি জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। এরা হচ্ছে বাংলাদেশকে মানুষকে জিম্মি করছে। কিছু হলে আলেমদের বিরুদ্ধে কটূক্তি করেন না, আলেমদের বিরুদ্ধে কটূক্তি করে না। কটূক্তি গোষ্ঠী যদি শালারা মাজার ভেঙ্গা শেষ করতেছস, বাংলাদেশে মাজার ভেঙ্গা শেষ করতেছস, অলিয়া উলিয়াদের অসম্মান করছো, তোমাকে আমি চুমা দেবো। খানকির বলারা মৌলবীরা, তোমাকে আমি আদর করবো। হ্যাঁ, বাংলাদেশে প্রত্যেকটা আউলিয়ার মাজার এরা অ্যাটাক করতেছে, ভাঙতেছে। বাংলাদেশে বিএনপি একটা কথা কইছে, সাহসী নাই। কারণ কি, এরা আছে অন্য কটূক্তি লয়া। তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছেন। তারেক রহমান কি আউলিয়া নাকি রে? নবী রাসূল নাকি রে? এটা তো কাওয়ার্ড। জিয়া রহমানের পোলা বলে আমার সন্দেহ হয়। খালেদা জিয়া কোথেকে করে আনছিল এই সামরারে? একটা কাওয়ার্ড কাপুরুষ। জিয়া তো কাপুরুষ ছিল না। যখন দেশের স্বাধীনতার ডাক দিয়েছিল বঙ্গবন্ধু, জিয়াউর রহমান তো ওই 27 মাস কালুরঘাট থেকে সাহস করে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করছিল। ওর পোলা এত বড় কাওয়ার্ড হইল কেন? তারেকটা এত বড় কাওয়ার্ড কেন হইল? যে তারেকরে কিছু কইলে সিদ্দিকরে মারবো, হরে মারবো, কটূক্তি। ওনার বিরুদ্ধে কটূক্তি করা যাবে না। আর একটা আছে রিজভি ভাই একসময় সম্মান করতাম রিজভি ভাইরে। এই হয়েছে এখন তারেকের পার্সোনাল পারিবারিক সেক্রেটারি। তারেকের পরিবারে এটা কওয়া যাবে না। তারেকের মেয়া সম্বন্ধে মিথ্যা কথা প্রচার করা হইতেছে, তারেকের বউ সম্বন্ধে মিথ্যা কথা প্রচার করতে। আপনি ভাই তারেকের বউয়ের গুয়ের এত প্যাথোলজিক্যাল গবেষণা করেন গা, আমকো করতে কোন কেন? তারেকের বিরুদ্ধে তো সত্য কথা কয়ে শেষ করতে পারবো না, কটূক্তি করবো কোন জায়গায়? ওই তারেক, তোর যে দোস্ত মামুন, গিয়াসুদ্দিন আল মামুন, ওর বাপের কি কোনো টাকা ছিল? বাপের ঘর থেকে টাকা আনছিল? ওই টাকাটা কোন সময় বানিয়েছিল? এখন দিয়ে আবার টেলিভিশন চ্যানেল দখল করছে গিয়াসুদ্দিন মামুন। এখন যে আবার টেলিভিশনের চ্যানেল ব্যবসা শুরু করে দিয়েছে, ধান্দাবাজি শুরু করে দিয়েছে। টাকা পাইছে কই থেকে মামুন টাকা পাইছিল? তুই যে কোকো বানাইছিলি, কোকো জাহাজ বানাইছিলি, তোর পরিবার কইতে টাকা পাইছিলি? তোর মার ঘর থেকে টাকা আনছিলি? তোর বাপের ঘর থেকে টাকা আনছিলি? চোর, তুই তো চোর। তোর কটূক্তি করলে, সত্য কথা কইলেই তো শেষ করতে পারবো না। কটূক্তি তো দূরের কথা। মনে করছিলাম তুই শুধরাবি, তারেকের বিরুদ্ধে কটূক্তি আবার কি? সত্য কথা কই তো শেষ করতে পারুন না। কটূক্তি মারে চুদি, কটূক্তির হ্যাঁ ধাবন মারাইছে ফকিন্নির পোলা। তুই কি জিয়া রহমানের পোলা? আসলেই জিয়া রহমান তো অনেস্ট ম্যান ছিল, মৃত্যু অনেস্ট ম্যান ছিল জিয়া রহমান। তুই জিয়ার পোলা, 16 বছর কাওয়ার্ড। তুই ইন্টেলেকচুয়ালি কি প্রমাণ দিছস? ইন্টারমিডিয়েট পাস, তুই বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর কত ইন্টারমিডিয়েট পাস দেখবো আমরা? ম্যাট্রিক ফেল, ইন্টারমিডিয়েট পাস, আর কত দেখবো? তোর মতো একটা চোদনারে পাবো আমরা প্রধানমন্ত্রী? কাওয়ার্ড। এত বড় একটা দল থাকতে দেশে আসার সাহস পাস না? এত বড় একটা দল থাকতে তুই দেশে আসার সাহস পাস না কেন? কারণ কি সোলেমন পুলিশ, কারণ 21 আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে তুই জড়িত ছিলি। 21 আগস্ট গ্রেনেড হামলার সাথে তুই জড়িত ছিলি। চোদনা আমি কইতাছি। তোর সকল বন্ধু তো আমার ফ্রেন্ড, আমি জানি। চোদনা
তুই ওই যে কয় মুফতি হান্নানের স্বীকারোক্তিতে মুফতি হান্নান যা কিছু ঠিক হয়ে গেছে, ফাঁসি ঝুলার আগে ঠিক কথা কয়ে গেছে। তুই জড়িত ছিলি, তোর লগে ছিল আলী হাসান মুজাহিদ, একটা কথা কইছস এই পাকিস্তানি চামচাগো বিরুদ্ধে, একটা কথা কইছস এই দালালগো বিরুদ্ধে, একটা কথা কইছস শফিক উরুতের বিরুদ্ধে, একটা কথা কইছস সোরমানের বিরুদ্ধে, একটা কথা কইছস, হ্যাঁ একটা কথা কইছস, হ্যাঁ শফিক 7ই মার্চের সেই বিখ্যাত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এত বড় নাটক করলো জামাতের সম্বন্ধে একটা কথা কইছস। তোর যে দালাল ওই যে কাওয়ার্ড মির্জা ফখরুল বুইরাচোদা, ওই তো পরের দিন গিয়া, ওই পরের দিন কি কই আমি লগে লগে গিয়া ডক্টর শফিক উরুতের পাশে গিয়া বসে কইছে চিন্তা করবেন না, আমার বাবাও রাজাকার ছিল, তাতে কি হয়েছে, আপনি রাজাকারদের ভালোবাসেন, মনে মনে আমিও ভালোবাসি। কেটা কইছে? মির্জা ফখরুল্লাহ কয় নাই? কটুক্তি কটুক্তি, সত্য কথা কইতে কুলবাবর, আবার কটুক্তির মারে যদি কটুক্তি মারাস। তারেক সম্বন্ধে সত্য কথা কইতে শেষ করবে, বিএনপির ধ্বংস করছে তারেক। এই যে বিএনপির স্ট্যান্ডিং কমিটির বুইরাচোদারা চাকর, তারেকের চাকর, লজ্জা করে নির্লজ্জ, বেশরম। মনে করছিলাম যে শালার একটু সাহসী হোক, বেশরম। মনে করছিলাম জিয়া রহমানের দল, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। না, দেশ না, এখন শেষ বড় হয়ে গেছে, শেষ। সব স্বার্থপর কাওয়ার্ড, ভীতু তারেকের মুদ খাতারা স্ট্যান্ডিং কমিটি যে করা আছে, তারেকের মুদ খা। তারেকের ওই যে ওখান থেকে পাঠাই দিতে মুদ বোতলে বলে পড়ে, তারা মুদ খা বুইরাচোদারা। সে স্ট্যান্ডিং কমিটি এবং সংবিধানের, বিএনপির সংবিধান ভায়োলেট করা তারেক, ভায়োলেট করা যেই ক্ষমতা তারেককে দেওয়া হয় নাই, সেই ক্ষমতার না দেওয়ার পরেও ডিসেম্বরের নির্বাচন থেকে সরে গেল তারেক। সাবধান করছিলাম ট্র্যাপে পড়িস না, এই কুত্তায় পড়লো ট্র্যাপে। কটুক্তির মারে যদি তারেকের ডিসেম্বর কইছিলাম, ডিসেম্বর তো হইবই না, ফেব্রুয়ারিতে ইলেকশন হয় নাকি দেখো। আর হইলেও এনসিপি তোমাকে গোয়া মারবো, কারণ ইউনিভার্সিটির সবগুলি দখল এনসিপির। এনসিপি তোমাকে গোয়া মারবো, তাও স্যাপনা দিয়ে গোয়া মারবো। খানকির পোলারা বিএনপিটারে ধ্বংস করছে, তখন তারেক বিএনপির ধ্বংস। তারেক সত্য কথা কইতে কুলবাম না, মিথ্যা কথা কইতে নাকি? সত্য কথা কইতে কুলবাম না। কটুক্তির মায়ের যদি তারেককে নবীর রসুল রে কটুক্তি করা যাবো না? বিএনপি কয় কটুক্তি করা যাবে না, মোল্লা মৌলবীর কয় অগমূল্য মৌলবীকে কিছু কইলে কটুক্তি করা যাবে না। সত্য কথা কইতে কুলবে না, আবার কটুক্তি কি কমু? কুত্তার বাচ্চারা, কুত্তার বাচ্চারা দেশটার জাতির পিতার মূর্তির উপরে পেশাব করছে। শেখ হাসিনাও জাতির পিতা নিয়ে এত বাড়াবাড়ি করছে, কিছু হলেই আর শেখ হাসিনা কইতে কি, আমি জানি পরিবার স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর বেদনা। আরে বেটি তুমি স্বজন হারানোর বেদনা, তোমার পিতা পরে, আমগো জাতির পিতা আগে। বঙ্গবন্ধু তার পরিবারের ধার ধারে নাই, বঙ্গবন্ধু তার পরিবারের ধার ধারে নাই। বঙ্গবন্ধু আগে ধার ধারছে নিজের জনতার, বাঙালির। বঙ্গবন্ধু আগে জনতার পিতা হয়েছেন। উনি পরিবারের পিতা তো পরে হয়েছেন। উনি পরিবারের পিতা হইলে, পরিবার পিতা যদি বঙ্গবন্ধু আগে হইতেন, তাহলে বঙ্গবন্ধু 12 বছর জেলে থাকতেন না। ওনার জীবনের মোট 12 বছরই জেলে কাটাইছেন। উনি তো আমাদের পিতা ছিলেন আগে। কিন্তু শেখ হাসিনা কিছু হইলেই দেশ থেকে ভাইকে গিয়েও স্বজন হারানোর বেদনা আমি বুঝি, তুমি বাল বুঝো তুমি। হ্যাঁ, তোমার দাম্ভিকতার জ্বালায় পোলাপানগুলো বইলেও না তুমি। আওয়ামী লীগটারে শেষ করে দিলা। যে নেতা চোরগো আশেপাশে নিয়ে ঘুরে, সেটা সবচেয়ে বড় খাচ্চর নেতা। তুমি তুলসী দেওয়া পানি, অসুবিধা নাই, তুমি খুব পিসাব। তোমার আশেপাশে যে কটার চোদনারে বসাইছিল, এগুলোর জন্য তুমি দায়ী না? তুমি ওবায়দুল কাদেরের নেতা বানাইছো, তুমি দায়ী না? তুমি স্বামী ওসমান গুন্ডারে তুমি নেতা বানাইছো, তুমি দায়ী না? তুমি কামালের মতো, যে কিনা আসলে মুক্তিযুদ্ধ করেই নেই, আমার মহল্লার লোক, সে কামালে তুমি স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছো, তুমি দায়ী না? তাই না? তুমি যে চোর, শেয়ার বাজারের চোর সালমানের রহমান, যার বাপ আসলে ফজলুর রহমান, যে কিনা ভাষা আন্দোলনের বিরোধী ছিল, যেই সালমানের রহমান শুদ্ধভাবে বাংলা পর্যন্ত বলতে পারে না, তুমি সেই চোর তুমি বানাইছো ব্যবসায়িক উপদেষ্টা। তুমি কি ভুল করো নাই? এই সব কটা স্বার্থপর। দেশটাকে কেউ ভালোবাসে না, দেশটাকে কেউ ভালোবাসে না। হ্যাঁ, যেই বসুন্ধরা নদী মাইরা ভূমিদস্যুতা করছে, সেই বসুন্ধরা বাংলাদেশে জুতা মাইরা, মানুষের জুতা মাইরা এই বিশাল ভবন বানায় রাখছে। ভূমিদস্যু, বদমাইশ, একের পর এক খুনে জড়িত। এর সম্বন্ধে কেউ স্টেপ নেয় না, কোন সরকার নেয় না, কোন সরকারের সাহসী নাই। হ্যাঁ, কয় মুফাসিল ভাই বিদেশে বসে কথা বলে। আরে কুত্তার বাচ্চারা, বিদেশে 2 কোটি বাঙালি থাকে। কয়জন আছে? জলমত এর 2টা কথা কয় আমি ছাড়া কে আছে? দলমতের বাল কেয়ার না করে কথা কে আছে? আমার দেশের সম্পত্তি কয়, দেশে আমার সম্পত্তি আছে, আমার পরিবার আছে। আমার যে কটা সম্পত্তি আছে, তখন 10টা একসাথে করলেও এই সম্পত্তি হবে না। আমার বাপ দাদা, যে নানারা যে সম্পত্তি আমার জন্য রেখে গেছে, আমি তো সম্পত্তি ধারদারি নেই, আমি তো ধারদারি নেই। আমার যত লেখাপড়া, যত বিদ্যা বুদ্ধি ছিল, আমি তো তারেকের পা চাটলে, হোকা চাটলে আমার আত্মীয় বটে, আমি বহুত কিছু করতে পারতাম।
বহুত কিছু করতে পারতাম। আমি তো ধারধারি নেই। শালার পর শালারা দেশে আসলে বিদেশে থাকলে কথা বলা যায়, বিদেশে আসলে কয় দেশে দেখতে, বাংলাদেশে থাকলে কয় না রে ভাই কথা বলা যাবে না। কথা বলবি কখন? আর তারেক এত বড় দল নিয়ে দেশে যাওয়ার সাহস নেই। মাইগা কাওয়ার্ড, তুই বিদেশে থাক। দেশের বিএনপির সাধারণ নেতা কর্মীরা কত জীবন দিছে, কত সংগ্রাম করছে বাংলাদেশে। এই নেতাদেরকে কোনো তোয়াক্কা না করে তুই তোর মেয়ের তো আরামে এসে তুই লেখাপড়া করাইছস। তুই ওই কটসওয়াল্ডের মতো মোস্ট এক্সপেন্সিভ, লন্ডনের মোস্ট এক্সপেন্সিভ জায়গায়, কিংস্টন জায়গায় তুই থাকছিস। তুই টাকা পাইছিস কই? তুই টাকা কই পাইছস কটসওয়াল্ডে থাকার? তোর মেয়ে ইউনিভার্সিটিতে পড়ার টাকা কই পেয়েছে? ব্যারিস্টারি করার টাকা কই পেয়েছে তোর মেয়ে? উত্তর দে, জবাব দে। তোর মেয়ে তোর বউ করে ফার্স্ট লেডির মতো আচরণ। তোরা তো সবাই এই খালেদা জিয়া কই আর শেখ হাসিনা কই, তাদের সবার পরিবার তো বিদেশে সেটেল। আবার কয় সজীব জয়, আবার কয় আমরা বিদেশে ওয়েল সেটেলড, এই দেশের মানুষ বেঈমান। তোমারে যা সহ্য করছে এই দিন যথেষ্ট। যা সহ্য করছে তোমার পিএসজে কত টাকা কামাইতেছে জানি না। মুখটা ছুটায়ও না সজীব জয়, মুখটা ছুটায় না। মুফাসসির ইসলামের কাছে সব প্রমাণ আছে। দেশটারে কেউ ভালোবাসে না। আমি এক পাগল দেশটারে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দলমতের খেয়াল করি না। নিজের পার্সোনাল লস সাফার করে দেশের জন্য কথা বলে যাচ্ছি। মুখটা ছোটায়ও না। জামাতিরা সৎ, কোঅপারেটিভ করে হোকামেরা একজনের জন্য হোকা মারে, কিন্তু ভাই নিজেদের সমস্যা নিজেদের ভেতরে রাখেন, বাইরে নেওয়াটা ইসলামিক না। নিউ ইয়র্কে, লন্ডনে, সৌদি আরবে ভূমির কোঅপারেশন কইরা এরা সবগুলো চোট্টামি করছে। সবগুলো চোরটা জামাত তো এই ইসলামী ব্যাংকরা খাইয়েই দিছে। হ্যাঁ, আর তোরা জামাতিরা ওই যে হিন্দু নবী হিপোক্রেট, ওই যে পিঙ্কুরে বানাইছে নবী। পিঙ্কু ঠিক আছে, মুনাফিকি আচরণ করলে ঠিক আছে। এর চেয়ে বড় মুনাফিকি আচরণ কি হয়? অমুসলিমেরা সুবহানাল্লাহ মাশাআল্লাহ কইতাছে সমান, এটা মুনাফিক আচরণ না তো কি? এই মুনাফিকের পায়ের তলা তারা পরশ নাই। ইসলামিকে আছে কোন কাফেরের নেতা বানানোর, মুশরিকের নেতা বানানোর, তোর রাজ্যে করে তাও জিবা বাইর করা তোকে পতন অবিসম্ভাবী। কারণ কি জানোস? কারণ হচ্ছে তোর লোকে তকলকে ইয়ার মিল আছে, পিঙ্কুর মিল আছে না। পিঙ্কু রাইত তুলে ওই যে মুসলিম মেয়েরা পণ দেয়, এটা ঠিক আছে। রাইত তুলে মুসলিম মেয়েরা পণ দেয় না পিঙ্কু, এটা ঠিক আছে। এটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, তোমাকে আল্লাহ নেক হাত দান করো, তুমি আরো মুসলিম মেয়েরা পণ দিতে পারো। আর বউ মুসলিম না, পণ দেয় না রাত দিন, ওটা ঠিক আছে। আবার এখন ইল্লু আবার এখন হয়ে যাবো কি জানেন? বিএনপি হয়ে যাবো। কারণ ওই হালাতে বিপদে পড়ছে, ওরা তো সার্ভেলেন্সে ফালাইছি আমরা ইল্লুরে। এখন ওই আবার দেখবেন, এখন আবার বিএনপি হয়ে যাবো, জামাত রেখে লেবো। দেখেন এই জামাতিও করে শেষ করবো ইল্লু পিঙ্কুরে। এটাও লেখা রাখেন। শালার খাপচোর। দেশের 300টা নদীর মধ্যে 180 নদীকে হত্যা করছে। যেই দেশ রোজা আইলে, যেই দেশ কিনা আপনার ওই জিনিসপত্রের দাম হাঁকায় দেয়, হ্যাঁ, মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করলে হাতে থেকে ঘড়ি খুলে নেয়, প্লেন স্কুলের উপরে পড়লে পোলাপানরা হাসপাতাল নিয়ে যেতে চায় না, গাড়িতে নোংরা হবে এই দায়িত্ব নিমুন আমরা। রিক্সাওয়ালা পর্যন্ত 1000 টাকা রিক্সা ভাড়া টাকায় এনজিও কি কয় আপনার সিএনজি নিতে চায় না, ইয়াতে আপনার সিএনজিতে। মোল্লা মনিবিরা আবার কইব মাজারে যারা যায় এরা ধর্ম ব্যবসায়ী। খানকির পোলারা। মামুনুল হক কি রে চোদনা, রিসোর্টে গিয়ে কি করছিল? চুমাইছিল তোর মায়েরে মামুনুল হক। আবার হেলিকপ্টারে যাওয়া যায় আছে, মৌলবিগিরি করে পয়সা নেওয়া যায় আছে, ইমামতি করে পয়সা নেওয়া দাঁড়িয়ে আছে, নুনু কেটটা পয়সা নেওয়া দাঁড়িয়ে যায় আছে, জানাজা পড়লে পয়সা নেওয়া যায় আছে, এগুলো সব জায়েজ। কোন সাহাবা আছে, কোন তাবিন ছিল, কোন তাবিন ছিল যে কিনা নামাজ পড়ে টাকা নিছে, বিয়া করে টাকা নিছে, জানাজা পড়ে টাকা নিছে? ধাইতে পারবি তোর একটা? ওই সময় ফতোয়া ঠিক আছে। অথবা ইসলামিক বয়ান দিয়ে টাকা নিছে। ইমাম গাজ্জালি তো তার ইউনিভার্সিটির শিক্ষকতা ছাইরা চলে গেছিলেন। না, তার ভাই যখন বললো উনি বললেন না, এইভাবে আমি লোভে পড়ে যাচ্ছি। নো। উনি ওখান থেকে ভাইগে গিয়া উনি 3 বছর সিরিয়ার দামাস্কা মসজিদে উনি ঝাড়ুদারের কাজ করছেন। ইমাম গাজ্জালি ঝাড়ুদারের কাজ করছেন। শালার পর শালারা কটুক্তির মারে